100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত টাটকা। ভোটের প্রাক্কালে বকেয়া মেটানোর প্রতিশ্রুতি রাজ্য সরকারের। সূত্রের খবর, সেই মতো টাকাও ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। কিন্তু শ্রমিকদের পারিশ্রমিকের দুর্নীতি হাঁ করছে রাঘব বোয়ালরা। ফের শাসক দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগের সরব গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষগুলো। সুপারভাইজারের পর এবার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে উঠল কাটমানি চাওয়ার অভিযোগ। ছবিটা মালদার চাঁচলের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতে। বলছে আমাকে দাও, আমি টাকাটা দিতে পারছি না ওকে বলছি যে তুমি তুলে নাও, তবে বলছে না তুলবে না, তুমি টাকাটা তুলো। টাকাটা না তুলে দে আমাকে ধাক্কা ধুকি মারপিট হচ্ছে। ঢুকেছিল 3600। আচ্ছা, কত টাকা চেয়েছিল? আমাকে টাকাটার কথা কয় না, সম্পূর্ণ টাকাটা চাইছিল। দিন কাজ করেছিলেন? আমি 10-12 দিন কাজ করেছি। আচ্ছা, কত টাকা পেয়েছিলেন? 6800। ও কত টাকা চাইছিল? অর্ধেক টাকা মাংছিল। আমার বাড়িতে প্রধানের ছেলে, তারপরে ও স্বামী মাংছে টাকাটা। অভিযোগ, 100 দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতেই উপভোক্তাদের কাছ থেকে মোটা টাকা কাটমানি চাইছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আনসার আলী। প্রতিবাদ করলেই চলছে মারধর, হুমকি। সমগ্র ঘটনা নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। 100 দিনের যে মাটি কাটার টাকা, যে টাকা ঢুকেছে, সে টাকাটা তো দেওয়া নিষেধ করেছে মমতা। তোমাকে টাকাটা দিবে কেন? ও বলছে আমি টাকাটা ঢুকিয়েছি, টাকাটা আমি ঢুকিয়েছি, আমি নিব। এটা আনসার প্রধানের স্বামী। আচ্ছা, আমার সঙ্গে খুব ধর্ষাধর্ষি হয়েছে, খুব ঝগড়া হয়েছে ওর সঙ্গে। প্রধানের স্বামী এবং তার ছেলে দুজন মিলে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের কাছ থেকে বলছে যে টাকা দেন, আমরা টাকা ঢুকিয়েছি, টাকা না দিলে পরে পুনরায় কাজ হবে না, টাকা না দিলে পরে ঝামেলা করব, মারপিট মারবো, আর কিছু পথ অবরোধ করবো, যেতে দেব না পথ দিয়ে। পঞ্চায়েত প্রধানের স্বামীর কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও অভিযোগ পরোক্ষভাবে স্বীকার করে দলগতভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়েছেন, যদি কেউ তার মধ্যে একটা ভাগ বসাতে চায় সেটা আইনত অপরাধ, এবং দলগতভাবেই তাদেরকে আমরা ব্যবস্থা নেব। অভিযোগ সামনে আসতেই শাসক দলকে তুরোধনা বিজেপি। সব টাকা দিয়ে কী লাভ হচ্ছে? সাধারণ মানুষ তো পাচ্ছে না, পাচ্ছে কে? ওই কাটমানি। তার মানে তৃণমূলের লোককে পাইয়ে দেওয়া আছে, ওই তৃণমূলের প্রধান। কেন উপভোক্তারা নিজের কাছে টাকা রাখতে পারবেন না? কেন তাদেরকে কাটমানি দিতে হবে? এই অভিযোগ কিন্তু সামনে আসছে। এরপরেও প্রশাসন নিশ্চুপ হয়ে থাকছে। আদৌ কি প্রশাসন কোনো সদার্থক ভূমিকা পালন করবে? আদৌ কি কোনো পদক্ষেপ নেবে এদের বিরুদ্ধে? সেটাই এখন দেখার। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।